আমি জিজ্ঞাসা করতে চাই, ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করা হয়েছে, সে দেশে আমার বক্তব্যের উপর লাগাম লাগানোর নজরুল ইসলাম বাবু তুমি কে? আমরা জানতে চাই যে এদেশের ওলামায়ে কেরামের বাক স্বাধীনতার উপর লাগাম ধরে টানবার তোমাকে দুঃসাহস কে দিল? মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমি বলতে চাই, স্বাধীনতা বিষয় নিয়ে কথা, স্বাধীনতা নিয়ে ওয়াজ মাহফিলে আলোচনা নাই, এটা ব্যতিক্রম বিষয়। আমাদের ওয়াজ মাহফিলগুলো সম্পর্কে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমাদের মাননীয় এমপি সাহেব থাকলে কথাটা খুব ভালো করে আমি ওনাকে বিশেষ করে বলতে পারতাম, কিন্তু ইনশাআল্লাহ ওনার সাথেও বলবো এবং আমি আশা করি আমার কথাগুলো ওনার কাছ পর্যন্ত পৌঁছবে। তিনি একজন শুধু আমাদের মোহাম্মদপুরেরই নয়, বাংলাদেশের অন্যতম একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নীতি নির্ধারণী ব্যক্তিত্ব তিনি। তার মাধ্যমে আমরা একটা কথা বলতে চাই, ওনার কাছে পৌঁছে দিতে চাই, এবং উনি বিষয়টাকে কোন পর্যন্ত পৌঁছাবেন সেটা নানক সাহেব বুঝবেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিচরণ করেন, তারা ইতিমধ্যে দেখেছেন গত 3 দিন আগে ঢাকার শহরের প্রান্তেই 2500-এ ওয়াজ মাহফিলে একটি অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে আমাদের দেশের একজন হক্কানি আলেম বয়ান করছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় এমপি সাহেব আসলেন, যার সম্পর্কে ইতিমধ্যে বহু আগে থেকেই ওলামায়ে কেরামের অনেক অভিযোগ রয়েছে। তিনি সেখানে ওই মঞ্চেই বক্তব্যরত একজন দেশের খ্যাতিমান আলেম দ্বীনের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন এবং সেই আলেমকে তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ জারি করেছেন যে আপনারা হুজুররা ওয়াজ করবেন নামাজ, রোজা, হজ, যাকাত আর ঈমান নিয়ে, এর বাইরে কোনো কথা আপনারা বলবেন না। আমি জিজ্ঞাসা করতে চাই, ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করা হয়েছে, সে দেশে আমার বক্তব্যের উপর লাগাম লাগানোর নজরুল ইসলাম বাবু তুমি কে? আমরা জানতে চাই যে এদেশের ওলামায়ে কেরামের বাক স্বাধীনতার উপর লাগাম ধরে টানবার তোমাকে দুঃসাহস কে দিল? কথাটুকু ছোট্ট কথা এখানে আমি সমাপ্ত করব। পৌঁছে দিতে চাই যে ওলামায়ে কেরাম মঞ্চে বসেন জাতির প্রতিটি ইস্যু নিয়ে কথা বলবার জন্য, উম্মার প্রত্যেকটি বিষয় নিয়ে কথা আমরা বলবো, আমাদের হকের কথা বলতেই থাকবো, আমাদের কণ্ঠ রুদ্ধ করবার কোনো শক্তি নেই। মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, আমার আগে যিনি বয়ান করলেন, আমাদের বন্ধুবর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের তার সহোদর ছোট ভাই, তাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। সারা দেশ আলোচিত হয়ে গেছে, আলোড়িত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য এটি অত্যন্ত নেতিবাচক একটি ব্যাপার। আমরা আশা করব যে সরকার এই ধরনের বেয়াদবদের ব্যাপারে অতি দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি বলছিলাম, কথায় কথা চলে আসলো যে আমাদের বক্তব্য কি হবে, আমরা কোন বিষয়ে কথা বলবো। ইসলাম নিয়ে কথা বলবো, আবার দেশ নিয়েও কথা বলবো, কারণ দেশকে ভালোবাসার কথা, মাটিকে ভালোবাসবার কথা, জনগণকে ভালোবাসবার কথা, জাতির প্রতি দায়িত্বশীলতার কথা আমাদেরকে দুনিয়ার কোন নেতার কাছ থেকে পড়তে হবে না। আমার আল্লাহ আমাকে সেই কথা বলবার জিম্মাদারি দিয়েছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা বলবো, স্বাধীনতা চেতনা নিয়ে কথা বলতে চাই। স্বাধীনতা বিষয়ে আমাদের আরো সচেতনতার প্রয়োজন। সর্বপ্রথম স্বাধীনতার সঠিক পরিচয় আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীনতা নিয়ে আলোচনার অভাব নেই, উদযাপনের কোনো অভাব নেই। আমরা এখন শুধু বিজয় দিবস আর স্বাধীনতার দিবস নয়, বরং বিজয়ের মাস এবং স্বাধীনতার মাস পর্যন্ত উদযাপন করি। আলহামদুলিল্লাহ, স্বয়ং আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বিজয়ের মাস উদযাপন করছি। বিজয়ের মাস উপলক্ষে
আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক জ্ঞানের আসর আমরা করছি, অনুষ্ঠান করছি, বিজয়ের মাস উদযাপন করছি, আমরা বিভিন্নভাবে উদযাপন করছি। উদযাপনের অভাব আমাদের নাই। বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অভাব নাই। বিজয় দিবস উপলক্ষে আমাদের মধ্যে ক্রীড়া কৌতুকের অভাব নাই। কিন্তু মুহতারাম হাজরিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা কাকে বলা হয়? স্বাধীনতার প্রকৃত মর্মটা কি? এ বিষয়ে আমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার নয়, আমাদের ধারণা পরিষ্কার নয়। স্বাধীনতা কাকে বলা হয় এই বিষয়ে ইসলামের কিছু বক্তব্য আছে, ইসলামের ঐতিহাসিক কিছু কথা আছে। সেই কথাগুলো আজকে বিজয় দিবসের প্রাক্কালে বলতে চাই। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একটি সৈন্যবাহিনীর প্রধান হিসেবে, সেনাপতি হিসেবে সেনাদল নিয়ে পৌঁছে গিয়েছিলেন আফ্রিকায়। উদ্দেশ্য ছিল আফ্রিকার মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন করবেন, আফ্রিকার কালো মানুষগুলোকে তিনি মুক্তির সন্ধান দিবেন, আফ্রিকার মাটিতে মানবতার অধিকার কায়েম করবেন। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সৈনিক দলকে নিয়ে আফ্রিকার মাটিতে পৌঁছলেন, শত্রু দেশ, সারা দেশের সকলেই শত্রু, সেই শত্রু কবলিত দেশে চারিদিকে যেখানে শত্রুর বসবাস, সেখানে মুসলিম সৈনিক দল অবস্থান করবে কোথায়? তাদের নিরাপদ একটু জায়গার প্রয়োজন। কোথায় সেই জায়গাটুকু পাওয়া যায়? পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন যে মুসলিম সৈনিক দল নিরাপদ আশ্রয় হিসেবে গ্রহণ করবে আফ্রিকার জঙ্গলকে। আফ্রিকার জঙ্গলে তারা অবস্থান করবেন। প্রশ্ন ছিল যে আফ্রিকার জঙ্গলে মানুষ অবস্থান করবে কিভাবে? পৃথিবীতে আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর এক জঙ্গল হিসেবে সুপরিচিত। আফ্রিকার জঙ্গলে মানুষ খেকো সকল ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলোর বসবাস, সেখানে মানুষ বসবাস করবে কিভাবে? উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে হুকুম করলেন, তোমরা চলো আমার পিছনে পিছনে, আমি আগে যাব, তোমরা আমার পিছনে থাকবে। আমিরের ইতাআত করে সৈনিক দল অনুসরণ করতে লাগলেন উকবা ইবনে নাফেকে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের পাড়ে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে লক্ষ্য করে তাদেরকে সম্বোধন করে তিনটি ডাক দিয়েছিলেন। ইতিহাসের সোনালী পাতায় আজও পর্যন্ত কথাগুলো স্পষ্টাক্ষরে লিখিত রয়েছে। তিনি প্রথম ডাক দিলেন আইয়াতুহাস সিবা, আইয়াতুহাল হাওয়াম, আইয়াতুহাল হাশারাত। হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র ভাগ আর ভাল্লুকগুলো, হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর অজগর সাপ আর বিচ্ছুগুলো, হে আফ্রিকার জঙ্গলের বিষাক্ত কীট আর পতঙ্গগুলো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা সুদূর মদিনা থেকে আমরা আফ্রিকার মাটিতে আগমন করেছি। কেন আমরা এসেছি? কেন মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন? উকবা ইবনে নাফের বক্তব্য থেকে সে কথাটুকুই আমি উদ্ধৃত করতে চাই। সে কথাটুকু বলবার জন্যই ঘটনার অবতারণা করলাম। উকবা ইবনে নাফে বললেন, জিনা লিনুখরিজান নাস, জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। আমরা আফ্রিকার মাটিতে আগমন করেছি আফ্রিকার মাটির ক্ষমতা দখল করবার জন্য নয়। আফ্রিকার মাটিতে আগমন করেছি ইসলামী সাম্রাজ্যের পরিধি বিস্তার করবার জন্য নয়। আফ্রিকার মাটিতে আগমন করেছি আমাদের খলিফার রাজত্বের পরিধি বিস্তার করবার জন্য নয়। আফ্রিকার মাটিতে আগমন করেছি ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয়। জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। আমরা আগমন করেছি আফ্রিকার এই কালো মানুষগুলোকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্ব এবং গোলামি করবার পরিবেশ তৈরি করে দিতে। মুহতারাম হাজিরিন, এরপরে তিনি বললেন, ইন্না নাজিলুন ফারহালু, আমাদেরকে অবস্থান করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য আফ্রিকার মাটিতে থাকতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে থাকব। সুতরাং তোমাদের প্রতি আমি সার্কুলার নির্দেশনা জারি করলাম,
আমরা একটা এলাকা চিহ্নিত করে দিয়ে বললেন এই এলাকায় মুসলমানদের তাবু স্থাপিত হবে, ফারহালু, সুতরাং তোমরা এই এলাকাটা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাও। ফামান ওয়াজাদনা বাদু কাতালনাহু, 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে বললেন 1 ঘন্টার মধ্যে পর যদি 1 ঘন্টার পর যদি এই গোটা চিহ্নিত এলাকার মধ্যে কোনো হিংস্র প্রাণীকে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। মুহতারাম হাজিরিন, 144 দ্বারা জারি করে সমস্ত বাঘ বল্লুকদেরকে এলাকাটা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। বললেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হুমকি আল্লাহর পয়গম্বরের সাহাবী দুনিয়ার কোনো মানুষকে লক্ষ্য করে দেননি, দুনিয়ার কিছু হিংস্র আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীকুলকে লক্ষ্য করে এই ঘোষণা দিয়েছিলেন। এরপরের ইতিহাস কি বলে? ফামাহিয়া ইল্লা লাহজাতুন ফামাহিয়া ইল্লা সাআতুন, অল্প কয়েক মুহূর্ত বিলম্ব হয়েছে, দেখা গেল আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর বাঘগুলো তাদের বাচ্চাদেরকে কোলে করে, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী সিংহগুলো তাদের বাচ্চাদেরকে কোলে করে, ভয়ঙ্কর অজগর সাপগুলো তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে গোটা এলাকা খালি করে দিয়ে সুদূর চলে গেল। মুসলমান সাহাবায়ে কেরাম সৈনিক দল তাবু স্থাপন করলেন, আফ্রিকার মাটিতে তারা অভিযান পরিচালনা করলেন। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আল্লাহর দ্বীন জিন্দা হলো। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় আজও পর্যন্ত আফ্রিকার জঙ্গলের সেই জায়গাটুকু চিহ্নিত হয়ে আছে। তবে এখন সেটা কোনো জঙ্গল নয়, সেটা এখন কোনো হিংস্র প্রাণীদের আড্ডাখানা নয়। সেই যে ইসলামী সভ্যতার সেখানে ভিত্তি স্থাপিত হলো পরবর্তীতে 120 হিজরিতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে স্থাপিত সেই জায়গাটায় পৃথিবীতে উম্মতে মুসলিমার প্রথম বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয় এবং সেখানে আজও পর্যন্ত জামিয়াতুজ জাইতুনা নামে উম্মতে মুসলিমার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী দ্বীন, ঈমান এবং আধুনিক শিক্ষার জ্ঞান বিতরণ করে চলছে। তিউনিসের রাজধানীতে এখনো পর্যন্ত সেই জামিয়াতুজ জাইতুনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, এত লম্বা কথা বলবার উদ্দেশ্য আমার ছিল না। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্যটি আমি উদ্ধৃত করছি। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, বাল্লিগু, দুনিয়ার দিকে দিকে তোমরা ছড়িয়ে পড়ো, সারা দুনিয়ার মানুষের কাছে আমার পয়গাম নিয়ে যাও। সাহাবায়ে কেরাম পয়গাম নিয়ে গিয়েছিলেন। কি ছিল সাহাবায়ে কেরামের দাওয়াত? কি ছিল সাহাবায়ে কেরামের পয়গাম? ও দোস্ত, উকবা ইবনে নাফের বক্তব্য থেকে সেটা স্পষ্ট প্রতীয়মান। সাহাবায়ে কেরামের দুনিয়ার প্রান্তে প্রান্তে যাওয়ার অন্যতম একটা লক্ষ্য ছিল লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রতিটি মজলুম মানুষের দুয়ারে পৌঁছেছিলেন। সমস্ত মজলুম মানুষের উপর থেকে জালিমদের তাদের অত্যাচারের শৃঙ্খলগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে মজলুম মানবতার মুখে হাসি ফোটাবার জন্য। জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ, আমরা আগমন করেছি মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ইলা রাব্বিল ইবাদ, মুক্ত স্বাধীনভাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করবার জন্য। একথা যেমনি ভাবে উকবা ইবনে নাফে আফ্রিকার মাটিতে বলেছিলেন, একই কথা বলেছিলেন রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের মাটিতে, পারস্যের সিংহাসনের সামনে দাঁড়িয়ে, পারস্য সেনাপতি রুস্তমের রাজ দরবারে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, মানিবতাসাকুম ওয়ালিমাবতাসাকুম, কে তোমাদেরকে পাঠিয়েছেন, কেন তোমাদেরকে পাঠানো হয়েছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে পাঠায় নাই, দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করবার জন্য আমরা আসি নাই। তোমরা লড়াই করো তোমাদের রাজার রাজত্ব টিকিয়ে রাখবার জন্য, তোমরা যুদ্ধ করো, সংগ্রাম করো, তোমাদের
রাজা তোমাদের বাদশার আদর্শ বাস্তবায়ন করবার জন্য মুসলিম সৈনিক, আল্লাহর পয়গম্বরের উম্মত, আল্লাহর ইমানদার বান্দা কোন রাজার রাজত্ব রক্ষা করবার জন্য নয়, কোন বাদশার বাদশাহী কায়েম করবার জন্য নয়, কোন নেতার জিন্দাবাদ দেওয়ার জন্য নয়, বরং মুসলিম সৈনিক আল্লাহর এই জমিনে লড়াই করে শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং জানতে চেয়েছো কে পাঠিয়েছেন? এই কথার স্পষ্ট জবাব হলো আমাদেরকে পাঠিয়েছেন আমাদের আল্লাহ। কেন পাঠিয়েছেন জানতে চেয়েছো? পরিষ্কার জবাব হলো কেন পাঠিয়েছেন। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। 3 দফা কর্মসূচি নিয়ে আমরা আগমন করেছি। মূল কথা হলো এই, লিনুখরিজান নাস, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করবার মতো পরিবেশ তৈরি করে দিতেই আমরা আগমন করেছি। একই কথা, যে কথা প্রতিধ্বনিত হয়েছিল আফ্রিকার জঙ্গলে, একই কথা প্রতিধ্বনিত হয়েছিল পারস্যের সেনাপতি রুস্তমের রাজ দরবারে। মুসলমানের একটাই পয়গাম, সারা পৃথিবীতে মানুষের দাসত্বের শৃঙ্খল ভেঙে গুড়িয়ে দাও, মানুষকে খোদার গোলামি করবার পরিবেশ তৈরি করো। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের বক্তব্যগুলোর মধ্য থেকেই স্বাধীনতার চেতনা আমরা খুঁজে পাই। ও দোস্ত, পৃথিবীতে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ পড়াশোনার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় বিচরণ করবার সুযোগ আমার হয়েছে। ওয়েস্টার্ন পলিটিশিয়ানদের অনেক কথা আমরা পড়েছি, তাদের পলিটিক্সের উপর অনেক বই, তাদের পলিটিক্যাল সায়েন্সের উপর অনেক কথা আমরা জেনেছি। স্বাধীনতা নিয়ে অনেক গালগল্প আমরা পড়েছি, স্বাধীনতা নিয়ে অনেক রূপকল্প আমরা শুনেছি, কিন্তু স্বাধীনতার মর্ম সম্পর্কে এত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বক্তব্য আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কসরা দিতে পারে নাই, মাও সেতুং, লেনিন, জর্জ ওয়াশিংটনরা দিতে পারে নাই। সারা পৃথিবীর মানুষকে সত্যিকার স্বাধীনতার যে পরিচয় দিয়েছেন দরবারে রিসালাতের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম। কি ছিল সেই চেতনা? ও দোস্ত, স্বাধীনতার প্রকৃত চেতনাটা বুঝবার আগে একটা কথা বুঝে নাও, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক মর্যাদা দিয়েছেন, আর এরপর মানুষ নিজে বিভিন্ন উপায়ে আরো অনেক মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। কোন মানুষ জন্মগ্রহণ করে যখন সে হাফেজে কোরআন হয়, তার জন্য নতুন মর্যাদার আসন তৈরি হয়। সে যখন আলেম হয়, সে আরো নতুন মর্যাদা পায়। সে যখন আলেম হওয়ার পরে আরো বড় বড় ডিগ্রি অর্জন করে, যে কোনো ধারাতেই হোক, দুনিয়ার সাধারণ ধারায় পড়াশোনা করে করে বড় উচ্চ শিক্ষিত হয়ে যায়, তার জন্য সম্মানজনক ডেজিগনেশন। উচ্চ শিক্ষিত হয়ে সরকারি বড় আমলা হয়ে যায়, বড় ডেজিগনেশন। রাজনীতি করতে করতে বড় নেতা হয়ে যায়, এটা তার জন্য সমাজে সম্মান বহন করে। কিন্তু ইসলাম বলতে চায়, মানবতা বলতে চায়, ও মানুষ, তুমি বড় নেতা হয়ে গেছো, এটা তোমার জন্য বড় গৌরবের নয়, বরং দুনিয়ায় একজন মানুষের জন্য সবচেয়ে বড় গৌরবের ব্যাপার মানুষ হলো আল্লাহর গোলাম। খোদার গোলামি করা, খোদার গোলাম হওয়া, এটা যত বড় গৌরবের, আসমান আর জমিনের মধ্যে আল্লাহর গোলাম হওয়ার চেয়ে বড় গৌরবের দ্বিতীয় কোনো পরিচয় নাই। ও দোস্ত, তুমি নেতা হতে পারো, তুমি নেত্রী হতে পারো, এটা তোমার জন্য বড় গৌরব নয়, বড় গৌরব তুমি আল্লাহর গোলাম। তুমি শিক্ষিত, ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল এমএ তুমি অর্জন করতে পারো, ডক্টরেট করা তোমার জন্য বড় গৌরবের নয়, বড় গৌরবের তুমি হলে আল্লাহর গোলাম। তুমি চাকরি করতে করতে রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদায় আসীন হতে পারো, তুমি একজন সচিব হয়ে যেতে পারো, একজন সেক্রেটারি। একজন সচিবের পদ অলংকৃত করা বড় গৌরবের নয়, তার চেয়ে বড় গৌরবের হলো তুমি আল্লাহর গোলাম। এটা শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষের জন্য নয়। তুমি এমপি হয়ে গিয়েছো, মন্ত্রী হয়ে গিয়েছো, এটা তোমার জন্য বড় গৌরবের নয়, বড় গৌরবের তুমি আল্লাহর গোলাম। এমনকি তুমি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছো, তুমি রাষ্ট্রপতি হয়ে গিয়েছো, এটা তোমার জন্য যতটা বড় গৌরবের, তার চেয়ে বড় গৌরবের হলো তুমি আল্লাহর গোলাম। এটা দুনিয়ার মানুষের জন্য যেমন, দ্বীনি ধারার সাধারণ
দ্বীনি ধারার ওলামায়ে কেরামের জন্য একই কথা। আমি হাফেজ হয়ে গেলাম, আমি আলেম হয়ে গেলাম, আমি মুফতি হয়ে গেলাম, আমি মুহাদ্দিস হয়ে গেলাম, আমি মুফাসসির হয়ে গেলাম, আমি ইমাম হয়ে গেলাম, আমি খতিব হয়ে গেলাম, আমি শাইখুল হাদিস হয়ে গেলাম, যত বড় উপাধি হতে পারে সব উপাধিকে এক জায়গায় রাখো, সেটা তোমার জন্য বড় গৌরবের নয় যতটা বড় গৌরবের তুমি আল্লাহর গোলাম। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, সমগ্র মানব জাতির যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি নবিয়ুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের নবী, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মান সম্মান মর্যাদাগুলোকে আল্লাহর পয়গম্বরের পায়ের উপর আল্লাহ পাক হুমড়ি দিয়ে ফেলেছিলেন। সেই পয়গম্বরেরও মর্যাদার কোনো শেষ ছিল না। তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর হাবিব। ও দোস্ত, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর রাসূল হওয়াটা বড় গৌরবের নয়, আল্লাহর নবী হওয়াটা বড় গৌরবের নয়, আল্লাহর হাবিব হওয়াটা বড় গৌরবের নয়, তার চেয়ে বড় গৌরবের তিনি আল্লাহর গোলাম। কথাটা আমি বলবার সাহস পেতাম না যদি না আল্লাহর কোরআনে এ বিষয়ে আমার জন্য প্রমাণ থাকতো। প্রমাণ আল্লাহর কোরআন বলেছে, আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে যেদিন এই পার্থিব 63 বছরের জিন্দেগিতে সর্বোচ্চ সম্মানের আসন দান করেছিলেন, আমরা জানি সেটা হলো লাইলাতুল মিরাজ। লাইলাতুল মিরাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে লাইলাতুল মিরাজে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছিলেন এক রাত্রিতে। মসজিদে আকসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রসুলদেরকে জমা করেছিলেন আল্লাহর পয়গম্বরের সম্মানার্থে। সমস্ত পয়গম্বরগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই ছিলেন মুক্তাদি। আর সেই দিন সমস্ত নবীদের জামায়াতের মধ্যে ইমামতি করবার জন্য আদম আলাইহিস সালাম নন, নূহ আলাইহিস সালাম নন, ইব্রাহিম আলাইহিস সালাম নন, ইসমাঈল আলাইহিস সালাম নন, মুসা কালিমুল্লাহ নন, ঈসা রূহুল্লাহ নন। জামায়াতুল আম্বিয়ার মধ্যে ইমামতের মর্যাদা ছিল একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষভাবে আমাদের নবীকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করলেন। সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসন আল্লাহ পাক তার পয়গম্বরকে দান করলেন। আর আল্লাহ পাক সেই ঘটনার উদ্ধৃতি দিলেন পবিত্র কোরআনের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ইসরা দান করলেন, মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, সমস্ত পয়গম্বরদের ইমাম বানালেন। ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ এই পরিচয় দেন নাই যে আল্লাহ তার নবীকে মর্যাদা দিলেন। আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ তার রসুলকে ইসরা করালেন। আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ তার হাবিবকে মেরাজ দিলেন। আল্লাহর কোরআন বলতেছে আসরা বিআবদিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা এবং মেরাজ দান করলেন তার গোলামকে। আবদিয়াতের মাকাম, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এই কথা লিখেছেন। আল্লাহর পয়গম্বর যখন নিজের গৌরব বর্ণনা করতেন বলতেন আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমার প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম, আমার প্রথম পরিচয় আমি হলাম আল্লাহর আব্দ, দ্বিতীয় পরিচয় আমি হলাম আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমার আল্লাহর সবচেয়ে বড় গোলাম ছিলেন। এই জন্য তিনি এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ছিলেন। আল্লাহর রাসূল সবচেয়ে বড় আল্লাহর গোলাম ছিলেন, আর এই জন্যই তার মর্যাদা এবং তার মাকাম সবার ঊর্ধ্বে ছিল। এ থেকে বোঝা যায় যে আবদিয়াতের মাকাম অর্থাৎ এই পৃথিবীর মান সম্মান মর্যাদার মানদণ্ড হলো এই, যেই ব্যক্তি আল্লাহ পাকের যত বড় গোলাম সেই ব্যক্তি এই পৃথিবীতে তত বড় মর্যাদাবান। আল্লাহর পয়গম্বর ছিলেন সবচেয়ে বড় গোলাম। বলবেন আল্লাহর পয়গম্বর সবচেয়ে বড় গোলাম হলেন কিভাবে? মুহতারাম হাজিরিন, আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলও ছিলেন আল্লাহর গোলাম। কিন্তু আমার আর তোমার 24 ঘন্টা মনে থাকে না যে আমি তুমি আল্লাহর গোলাম। জাগ্রত অবস্থায় মনে থাকলেও ঘুমন্ত অবস্থায় মনে থাকে না, দাঁড়ানো অবস্থায় মনে থাকলেও বসা অবস্থায় মনে থাকে না, মসজিদে মনে থাকলেও বাজারে গিয়ে মনে থাকে না, মাদ্রাসায় মনে থাকলেও রাজনীতিতে গিয়ে মনে থাকে না, দোকানের মধ্যে মনে থাকলেও ব্যাংকের মধ্যে গিয়ে মনে থাকে না। আমাদের মাঝে মাঝে মনে পড়ে যে আমরা আল্লাহর গোলাম, তখন সেজদা করি। আবার মাঝে মাঝে আল্লাহর গোলামের পরিচয়টা ভুলে গিয়ে খোদার সঙ্গে আমরা
বিদ্রোহ করতে শুরু করি। আমাদের 24 ঘন্টা মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। আমরা দিনের বেলায় মনে থাকলেও রাতের বেলা মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। মসজিদের মধ্যে মনে থাকলেও বাজারে গেলে মনে থাকে না যে আল্লাহর গোলাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর গোলামি এমন ভাবে করতেন। ও দোস্ত, সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন, আনামু কামা ইয়ানামুল আবদু ও আকুলু কামা ইয়াকুলুল আবদু। আমি যখন নামাজ পড়ি তখন যেমন আমার মনে থাকে আমি আল্লাহর গোলাম, আমি যখন খাবার খাই তখনও আমার মনে থাকে আমি আল্লাহর গোলাম। শুধু তাই নয়, সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হলো এই, আমি যখন জাগ্রত থাকি তখন যেমন আমার মনে থাকে আমি আল্লাহর গোলাম, আমি যখন ঘুমন্ত অবস্থায় ঘুমে বিভোর থাকি তখনও আমার মনে থাকে আমি আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর গোলামি করি জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আমাদের কারো মনে থাকে না যে আমরা আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন একজন গোলাম ছিলেন, শুধু জাগ্রত অবস্থায় নয় বরং ঘুমের মধ্যে বিভোর থাকা অবস্থাতেও তার স্মরণে আছে, তার মনে আছে তিনি আল্লাহর গোলাম। সুতরাং তিনি ঘুমের মধ্যেও কোনোদিন এমন আচরণ করতেন না গোলাম যেমন মালিকের সামনে যে আচরণ না করতে পারে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ইতিহাসে আল্লাহর সবচেয়ে বড় গোলাম ছিলেন, আল্লাহর সবচেয়ে বেশি গোলামি করেছেন। এজন্যই তিনি এই বিশ্ব ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের মর্যাদা নিয়ে কথা বলাটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমি শুধু এটাকে একটা প্রমাণ হিসাবে ব্যক্ত করলাম। সেই প্রমাণটা হলো এই পৃথিবীতে মানুষের জন্য কোন রাজার প্রজা হওয়া এটা তার মর্যাদার বিষয় নয়, কোন নেতার কর্মী হওয়াটা এটা তার মর্যাদার বিষয় নয়, কোন দলের কর্মী হওয়াটা তার বড় মর্যাদার বিষয় নয়, কোন ওস্তাদের শিষ্য হওয়াটা তার বড় মর্যাদার বিষয় নয়, কোন বাবার সন্তান হওয়াটা তার জন্য বড় মর্যাদার বিষয় নয়। যত বড় মর্যাদার বিষয় হলো মানুষ হলো আল্লাহর গোলাম। সুতরাং ও দুনিয়ার মানুষ, এটাই হলো দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদা। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে, দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামের পরিচয় ধারণ করবে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে দুনিয়াতে যুগে যুগে এক শ্রেণীর মানুষ নামক হিংস্র হায়না তৈরি হয়, এক শ্রেণীর মানুষ নামক দানব পয়দা হয়, যারা খোদার গোলাম মানুষদেরকে খোদার গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে নিজেদের গোলাম আর দাস বানিয়ে রাখতে চায়। এমন কিছু মানুষ যুগে যুগে পয়দা হয় যারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, যারা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, যারা বিভিন্ন তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে, যারা বিভিন্ন শাসনতন্ত্র আর সংবিধানের মাধ্যমে খোদার গোলাম মানুষকে খোদার গোলামি থেকে বের করে মানুষের গোলামে রূপান্তর করতে চায়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে মানুষকে এই পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্য। এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় পরাধীনতা হলো এই যে মানুষ ছিল খোদার গোলাম, সে মানুষকে তার মতো আর একটা দোপায়া মানুষ নিজের গোলাম বানিয়ে ফেললো। যে মানুষ ছিল খোদার গোলাম, সে মানুষকে তার মতো আর একটা দোপায়া মানুষ যখন নিজের গোলাম আর দাস বানাতে চায়, তখন এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় পরাধীনতা। এটাই হলো দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ও দুনিয়ার মানুষ, ইসলাম বলে স্বাধীনতার প্রকৃত মর্ম হলো এই, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত খোদার গোলামদের মাথার উপর থেকে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের জিঞ্জির ছিন্ন করে দাও, মানুষকে একমাত্র স্বাধীনভাবে মানুষকে আল্লাহর গোলামি করবার পরিবেশ তৈরি করে দাও। এটার নামই হলো স্বাধীনতা। কাজেই আজ বিজয়ের এই মহান মাসে আমি আমার সাহসী উচ্চারণ আল্লাহর বান্দা হিসেবে অকপট ভাবে ডাক দিতে চাই,
হে স্বাধীন তৌহিদি জনতার সন্তানেরা, ওঠো, দাঁড়াও, শপথ গ্রহণ করো। শাহজালালের বাংলার মাটি থেকে মানব রচিত সমস্ত দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। মোহতারাম হাজরিন, সাহাবার যুগের স্বাধীনতার চেতনার কথা বললাম। স্বাধীনতার এ মশাল জ্বালবার জন্যই উকবা ইবনে নাফে গিয়েছিলেন আফ্রিকার মাটিতে। স্বাধীনতার এ মশাল জ্বালবার জন্যই রিবিঈ ইবনে আমির গিয়েছিলেন রুস্তমের দরবারে। স্বাধীনতার এ মশাল জ্বালবার জন্যই সাহাবায়ে কেরাম রোম আর পারস্যের ক্ষমতার দম্ভ গুড়িয়ে দিয়েছিলেন। দিস ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স। এটাকেই বলা হয় স্বাধীনতা। সৃষ্টি করলেন যেই খোদা, সেই খোদার আসমানের নিচে। সৃষ্টি করলেন যেই খোদা, সেই খোদার জমিনের উপর মানুষ যদি গোলামি করতে হয়, একমাত্র সে আসমান জমিনের মালিক আল্লাহর গোলামি করবে। এই গোলামির শৃঙ্খল ভাঙ্গার জন্যই আমার দেশের দীর্ঘ স্বাধীনতার মুক্তির সংগ্রাম হয়েছিল। ইতিহাস পড়ো। আজকে স্বাধীনতার নামে আমরা আত্মপ্রবঞ্চনায় লিপ্ত আছি। গোটা জাতি আজকে ধোঁকার মধ্যে লিপ্ত। আত্মপ্রবঞ্চনা করে কোনোদিন কোনো জাতি মুক্তির স্বাধীনতা পেতে পারে না। স্বাধীনতার সুফল কোনোদিনও ঘরে পাবে না। ও জাতি, আগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্বাধীনতার ইতিহাস পড়ো। স্বাধীনতার ইতিহাস পড়ো। স্বাধীনতার চেতনাকে জানো। কেন এদেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল? কেন এদেশের লাখো মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি খরিদ করা হয়েছিল? ইতিহাস পড়তে হবে তোমাদেরকে। শুধু একদিনের ইতিহাস পড়লে চলবে না, এক বছরের ইতিহাস পড়লে চলবে না, 9 মাসের ইতিহাস পড়লে চলবে না, 24 বছরের ইতিহাস পড়লে চলবে না। তুমি যদি স্বাধীনতাকে চিনতে চাও, কমপক্ষে তোমাকে 219 বছরের ইতিহাস পড়তে হবে। 219 বছরের দীর্ঘ স্বাধীনতার রক্তের সাগর পাড়ি দিয়ে তবেই আমার এই আকাশের মধ্যে স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে। এত সহজে স্বাধীনতা আসে নাই। আজ যত সহজে আমরা স্বাধীনতার কীর্তি দাবি করি, এত সহজে স্বাধীনতা আসে নাই যত আজ সহজে আমরা স্বাধীনতাকে বিকিয়ে ফেলি। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে আমার দেশ, আমার মাটি, আমার মাতৃভূমি, আমার এই প্রাণের দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল 1755 সালে। 1753 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ইংরেজ বেনিয়া, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আমার দেশে আসলো। ছলে বলে কৌশলে দেশের স্বাধীনতাকে কেড়ে নিল। গোটা এই ভারত উপমহাদেশকে পরাধীনতার শেকল দিয়ে বন্দী করলো। আমরা ছিলাম খোদার গোলাম। এ জাতিকে বানানো হলো ব্রিটিশের গোলাম। যে জাতি ছিল এক আল্লাহর গোলাম, সেই আল্লাহর গোলাম জাতির উপর ব্রিটিশের পরাধীনতার শৃঙ্খল চেপে বসলো। বলছি দুঃখজনক ইতিহাস। 1753 সালের কথা, যখন পরাধীনতার এ শেকল চেপে বসলো, ও দোস্ত, তখন এ জাতিকে স্বাধীনতার স্বপ্নের কথা কোন নেতা বলতে পারে নাই। এ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবার জন্য কোন পলিটিশিয়ান খুঁজে পাওয়া যায় নাই। এ জাতির হৃদয়ে হৃদয়ে স্বাধীনতার মশাল জ্বালবার জন্য কোন দার্শনিক বুদ্ধিজীবী মুরগি চোরাদেরকে খুঁজে পাওয়া যায় না। কে জ্বালিয়েছিল স্বাধীনতার মশাল? কে প্রজ্বলিত করেছিল স্বাধীনতার চেতনা? ইতিহাস পড়ো। সর্বপ্রথম এ জাতির মিনারে দাঁড়িয়ে যেই মহান ব্যক্তি স্বাধীনতার আযান দিয়েছিলেন, সে ব্যক্তির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। স্বাধীনতার আযান দিয়েছিলেন একটা ফতোয়ার মধ্য দিয়ে। ফতোয়া জারি করেছিলেন, ভারত দারুল হরব, আমার মাটি শত্রু কবলিত, শত্রুর হাত থেকে মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে মুক্ত করবার জন্য স্বাধীনতার সংগ্রাম করা ফরজ। এই ছিল ফতোয়া। এই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল। আজকে যারা ফতোয়ার বিরোধিতা করে,
এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এনজিওদের দালাল বাংলাদেশের মাটিতে বসে ফতোয়ার বিরোধিতা করে, যারা যেই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন হলো, সেই স্বাধীন দেশের বিচারকের মঞ্চে বসে যারা ফতোয়ার বিরোধিতা করে, তারা স্বাধীনতা বিরোধী দেশের বিরুদ্ধে গাদ্দার। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হলো স্বাধীনতার আজান। এই আজানে সাড়া দিলেন কারা? এই আজানে সাড়া দিলেন সর্বপ্রথম এ জাতির আলেম সমাজ। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই স্বাধীনতার সংগ্রামী বাহিনী গঠন করলেন। প্রধান সেনাপতি হলো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। যুদ্ধ হলো 1831 সালে বালাকোটের রণাঙ্গনে। এদেশের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করবার জন্য রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, রক্ত দিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। গেল 1971-এর বালাকোট, দেশ মুক্ত হলো না, স্বাধীনতা আসলো না। ইংরেজ বেনিয়ারা আমাদেরকে গোলামীর শৃঙ্খলে বন্দী করে রাখলো। আবার ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ করলেন। আমার আলেম সমাজ স্বাধীনতার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আবার ডাক দিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ময়দানে নামলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। এলো 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় শামেলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হলো। রক্ত দিয়েছিল কারা? পলিটিশিয়ান নয়, রক্ত দিয়েছিল কারা? রাজনৈতিক দল নয়, রক্ত দিয়েছিল দেশের আলেম সমাজ। রক্ত দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করেছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। 1857 সাল 1753 সাল থেকে 1857 সাল গেল কত? 103 বছর। স্বাধীনতার সূর্য উদিত হলো না, বরং 1857 সালের শামেলির রণাঙ্গন, মুসলমানদের রক্ত দেওয়ার রণাঙ্গন, শামেলির রণাঙ্গন, হাফেজ জামিনের মাতৃভূমির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস, 1857 সালের ইতিহাস। এদেশের আলেম সমাজ দেশের জন্য জীবন দেওয়ার ইতিহাস, 1857 সালের ইতিহাস। স্বাধীনতার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের আত্মত্যাগের ইতিহাস। স্কুল কলেজে গিয়ে সেখানে আমার বালাকোটের ইতিহাস নাই, আমার সূর্য সন্তান স্বাধীনতার মহানায়ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা নাই। মনে চায় কথা বলি, যে পাঠ্যপুস্তকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস নাই, সে পাঠ্যপুস্তক এদেশের প্রকৃত মানুষের পাঠ্যপুস্তক হতে পারে না। সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস তোমরা লেখো। 1857 সালের হিন্দু মুসলিম সিপাহী বিদ্রোহের কথা তোমরা লেখো, কিন্তু সিপাহী বিদ্রোহের মহানায়ক হাফেজ জামিন শহীদের কথা তোমাদের কোনো বইয়ের মধ্যে নাই। সিপাহী বিদ্রোহ নিয়ে তোমরা গান গাও, অথচ 1857 সালের মহানায়ক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহির নাম তোমরা উচ্চারণ করো না। যে জাতি তাদের সূর্য সন্তানদের কথা স্মরণ করে না, পৃথিবীতে সে জাতির চেয়ে বিশ্বাসঘাতক কোন জাতি হতে পারে। নিজেদের সন্তানদেরকে স্বীকৃতি দাও, নিজেদের মহানায়কদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করো, তবেই বিশ্ব তোমাদেরকে সম্মান দেবে। 1857 সাল গেল, রক্ত দিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। ইংরেজরা আরো বেশি অত্যাচার শুরু করলো, জুলুম শুরু করলো, নিপীড়ন শুরু করলো। বিশ্ব ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলল আলেম সমাজের উপর। 1857 সালের পর কত আলেমের রক্তে দেশ রঞ্জিত হয়েছে, ইতিহাসে তার সঠিক পরিসংখ্যান নাই। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর কত আলেমের সন্তানরা এতিম হয়েছে, ইতিহাস তা সংরক্ষণ করে নাই। কত আলেমের মায়ের বুক খালি হয়েছে, কত ওলামায়ে কেরামের স্ত্রীরা বিধবা হয়েছিল। জাতি তার সঠিক ইতিহাস জানে না, কারণ এ জাতির প্রশাসকেরা, এ জাতির কর্ণধারেরা সেই ইতিহাস জাতিকে জানায় নাই। জাতির অধিকার তারা নষ্ট করেছে। শুধু বলি, ইংরেজ রাইটাররা কিছু কিছু লিখেছে,
খায়বার থেকে নিয়ে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা, 16 মাইল রাস্তার দুপাশে শেরশাহ সুরি রোড, এখনো পর্যন্ত ইন্ডিয়ার নাম্বার 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে, 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে শেরশাহ সুরি রোড। সেই শেরশাহ সুরি রোডের রাস্তার দুপাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ খুঁজে পাওয়া যায়নি যে গাছে স্বাধীনতার সংগ্রাম করবার অপরাধে কোনো আলেমের লাশ ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে। মোহতারাম হাজরিন, ইংরেজ লেখকরা লিখেছে, আলেমদেরকে একত্রিত করে তাদের শরীর থেকে ইজ্জতের আব্রুটুকু কেড়ে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের শরীরের মধ্যে কেরোসিন অথবা পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বলন্ত পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। মহিষ অথবা গরুর চামড়ার মধ্যে তাদেরকে ঢুকিয়ে আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গঙ্গার, পদ্মার উত্তাল খরস্রোতা নদীর মধ্যে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ইতিহাস কেউ জানে না। এভাবেই চলেছে 1753 সাল থেকে 1870 সাল পর্যন্ত 117 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে কেবলমাত্র আলেম সমাজ। 117 বছর এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দল জন্ম হয় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য 117 বছর রক্ত দিয়েছে আলেম সমাজ। বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বুক খালি হয়েছে ওলামায়ে কেরামের মায়েদের। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা আসে না। স্বাধীনতা আনবার জন্য ওলামায়ে কেরাম আরেকটু কৌশলী হলেন, কৌশলী পদক্ষেপ গ্রহণ করলেন। 1866 সালে একটা মাদ্রাসা তৈরি করলেন, যে মাদ্রাসার নাম পৃথিবীর ইতিহাস জানে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো 1857 সালের সিপাহী বিদ্রোহের ঠিক 10 বছরের মাথায়। প্রতিষ্ঠা করলেন কারা? ওই যে সিপাহী বিদ্রোহের সময় শামেলির রণাঙ্গনে যারা যুদ্ধের তরবারি হাতে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যেই কাসেম নানুতুবি, নেতৃত্ব দিয়েছিলেন যেই রশিদ আহমদ গাঙ্গুহি, নেতৃত্বের স্বপ্নদ্রষ্টা ছিলেন যেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তাদের হাতে গড়ে উঠল দারুল উলুম দেওবন্দ। মুহতারাম হাজিরিন, দেওবন্দের সোনার সন্তানেরা আমার, দেওবন্দি মাদ্রাসার সূর্য সন্তানেরা, তোমরা আজকে তোমাদেরকে শুধু মাদ্রাসার ছাত্র মনে করো, মিথ্যা কথা, ভুল কথা। তোমরা শুধু মাদ্রাসার ছাত্র নও, তোমরা এই জাতির স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ সন্তান। কাজেই এদেশের মাটিকে মুক্ত করবার জন্য দেওবন্দের যেই পরিমাণ ত্যাগ এবং কোরবানি, দারুল উলুম দেওবন্দের সন্তানদের যেই ভূমিকা, উপমহাদেশে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাম উচ্চারণ করবার দুঃসাহস কারো হবে না, যেই প্রতিষ্ঠানটা স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য দেওবন্দের সমান ভূমিকা পালন করেছে। গেল 1866 সাল, 1866 সালে দারুল উলুম দেওবন্দ জন্ম নিল। এই দারুল উলুম দেওবন্দের ফুল বাগানে একটা ফুল ফুটলো, যে ফুলের নাম ছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই ফুলটা আবার সুশোভিত হলো। তার এই সুশোভতায়, এই ফুলের সুবাসে গোটা ভারতবর্ষ আবার সুবাসিত হয়ে গেল। এই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়লো। আবার ভ্রমররা একত্রিত হলো, আবার শাইখুল হিন্দকে কেন্দ্র করে স্বাধীনতার সংগ্রাম আবার দামামা বাজিয়ে উঠল। আবার আসলো 1924 সাল। 1924 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, স্বাধীনতার জন্য তৃতীয় সংগ্রাম করলো এদেশের আলেম সমাজ। রেশমি রুমাল আন্দোলন হলো। রেশমি রুমাল আন্দোলন করবার অপরাধে দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির উপর ইতিহাসের নির্মমতম নির্যাতন নেমে আসলো। মাল্টার আন্দামান দ্বীপে তাকে বন্দী করা হলো। 4 বছর বন্দী অবস্থায় এমন নির্যাতন শাইখুল হিন্দের উপর করা হয়েছে, যে নির্যাতনের নজির শুধুমাত্র বর্বরতার যুগে, জাহিলিয়তের যুগে বেলাল হাবশী আর খাব্বাব ইবনুল আরাতের উপর করা হয়েছিল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মাদানী থানবীর সূর্য সন্তানেরা, তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কোরবানির ইতিহাস শুনে যাও।
দেশের জন্য, মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য আমাদের বাপদাদারা কি পরিমাণ ত্যাগ আর কোরবানি পেশ করে গিয়েছেন। শাইখুল ইসলাম লিখেছেন, যখন শাইখুল হিন্দকে জানাজার জন্য যখন তার লাশ খাটিয়ার উপর রাখা হলো, যখন গোসল করাবার জন্য শরীর থেকে তার কাপড়গুলো সরানো হলো, গোসল দেবে যে চোখের পানি সংবরণ করতে পারলো না, হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠলো, বলল যে হায়, আমাদের শায়েখকে তো আমরা জীবদ্দশায় কোনোদিন দেখিনি, তার কোমরের হাড্ডি আর চামড়ার মধ্যখানে তো কোনো গোশত ছিল না, হাড্ডি আর চামড়ার মধ্যখানে কোনো গোশত ছিল না। মানুষ জানতে চেয়েছিল শাইখুল হিন্দের কোমরের মধ্যে এই অবস্থা কেন হয়েছিল। তার কারাবন্দী সাথী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছেন, আমার শায়েখ আমাকে এই কথাটা না বলবার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। আজ যেহেতু ব্যাপারটা প্রকাশ পেয়ে গেল, তার ইন্তেকালের পর আমি বলছি, প্রতিদিন রাতের বেলায় ইংরেজ বেনিয়ারা স্বাধীনতার সংগ্রাম করবার অপরাধে শাইখুল হিন্দকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ে রাখত। শরীর থেকে চর্বিগুলো গলে গলে সে কয়লার আগুন নিভে যেত। বড় বড় তার যুগে বেলালে হাবশির উপর উমাইয়া ইবনে খালদ যে জুলুম করেছিল, খাব্বাব ইবনুল আরাতের উপর আরবের মক্কার চারেল বর্বররা যে জুলুম করেছিল, আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দের উপর সেই বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল। অপরাধ আর কিছুই ছিল না, অপরাধ ছিল তিনি স্বাধীনতার সংগ্রামী ছিলেন, তিনি চির মুক্তিযোদ্ধা ছিলেন। মুহতারাম হাজিরিন, তিনি শাহাদাত বরণ করলেন, এই নির্যাতনে মুক্ত হলেন। 4 বছর পর্যন্ত মুক্ত জীবন তিনি যাপন করেছেন। অসুস্থ অবস্থায় স্ট্রেচারে করে চলতেন। আর তাকে তিনি বলতেন, কোথাও যদি স্বাধীনতার জন্য মানুষ জড়ো হয়, তোমরা আমাকে সেখানে নিয়ে যাবে। শিষ্য সাগরিদরা বলতো যে হুজুর, আপনি অসুস্থ অবস্থায়, আপনার তো এখন হাসপাতালে অ্যাডমিট থাকার কথা, আপনি তো এই অবস্থায় চলতে পারেন না, স্ট্রেচারে করে আপনাকে চলতে হয়, নিজের পায়ে ভর করে চলতে পারেন না, আপনাকে আমরা কিভাবে স্বাধীনতার মঞ্চে নিয়ে যাব। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলতেন, জানো না আমার হাড্ডি যে ব্যথায় চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আমার 3.5 হাত বডির মধ্যে যে বেদনা ছড়িয়ে আছে, এ বেদনার উপশম কোন হাসপাতালের ডাক্তার করতে পারবে না। আমার রোগের চিকিৎসা আমার ঘরের মধ্যে বিশ্রামের বিছানায় হবে না। যে আগুন আমার হৃদয়ে জ্বলছে, যে বেদনা আমার হাড্ডি আর মাংসগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই বেদনার কিছুটা উপশম হয় আমি যখন স্বাধীনতার মঞ্চে গিয়ে হাজির হই। ও জাতি, স্বাধীনতার ইতিহাস নতুন করে শুনে যাও, আর তোমাদের পড়া ইতিহাসগুলো সত্য ইতিহাসের মানদণ্ডে বিচার করব। তারপরে তোমাদের কাছে আদালতে বিচার থাকলো, আমাদের দেশ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সত্যের মানদণ্ডে তোমরাই বিচার করবা যে সত্য ইতিহাস কতটা আমরা জানতে পারলাম। মুহতারাম হাজিরিন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই চলে গেলেন। এরপরে 1947 সালে ব্রিটিশরা তল্পিতল্পা নিয়ে এদেশ থেকে পাড়ি দিয়ে চলে গেল। ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। তবে এই বাংলার মাটি স্বাধীনতার প্রথম পর্ব অতিক্রম করলেও চূড়ান্ত স্বাধীনতা 1947 সালেও পেল না। 1947 সালে আমরা যেই স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সেই স্বাধীনতাকে হরণ করবার জন্য আমাদের উপর আবার প্রভু হয়ে আমাদেরকে শাসন করতে চাইল। যাদেরকে আমরা ভাই মনে করেছিলাম, তারা আমাদের ভাই না হয়ে আমাদের প্রভু হতে চাইল। আমরা বললাম আমরা এক খোদার গোলামি করতে চাই, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা প্রভু মানতে চাই না। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা বলল, তোমরা বাঙালি, আমরা তোমাদেরকে ভাই বলবো না, তোমাদেরকে দাস বলতে চাই। আমরা বললাম, আমরা যে স্বাধীনতার জন্য ব্রিটিশের গোলামি করি নাই, আমরা স্বাধীনতার জন্য ব্রিটিশকে দেশে থাকতে দেই নাই, আমরা পশ্চিম পাকিস্তানিদের গোলামি করব না। স্বাধীনতার জন্য আবার নতুন সংগ্রাম শুরু করলাম। শুরু হলো স্বাধীনতার নতুন সংগ্রাম। 1952 সালে রক্ত দিলাম মাতৃভাষার জন্য। 1952 সালের ঢাকা মেডিকেল কলেজ থেকে মুক্তির সংগ্রাম বের হলো। মিছিলে নেতৃত্ব দিয়েছিল কারা? ইতিহাস পড়ো, আমরা ইতিহাস জানি, ইতিহাস বলি। 1952 সালের ভাষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস ছিল এদেশের সত্যিকার তাওহীদপন্থীদের একাত্মবদ্ধ প্ল্যাটফর্ম।
1952 সালে রক্ত দিল কয়েক আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, সবগুলো থোকা থোকা ইমানদারদের নাম। বুকে ইমানি জোশ নিয়ে মায়ের ভাষার অধিকার রক্ষা করবার জন্য, সত্যিকার আল্লাহ প্রদত্ত ইজ্জতের হেফাজতের জন্য 1952 সালে মায়ের ভাষার জন্য রক্ত দিল এদেশের মুসলমান সমাজ। গেল 1952 সাল, আসলো 1954 সাল, এদেশের মানুষ অধিকার চাইল। পশ্চিম পাকিস্তানিরা বুলেটের আঘাতে আমাদেরকে দাবায় রাখতে চাইল, আমরা দেবে গেলাম না। আমরা আবার মুক্ত হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সত্যিকার মর্যাদা এবং অধিকার আদায় করবার জন্য আমরা বিদ্রোহ করতে চাইলাম। মঞ্চ তৈরি করলাম যুক্ত ফ্রন্টের মঞ্চ। 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হলো। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে 1954 সালের যুক্ত ফ্রন্টের ইতিহাসকে মাইনাস করে বাংলাদেশের ইতিহাসের সংগ্রাম লেখা যায় না, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম লেখা যায় না। প্রশ্ন হলো 1954 সালের যুক্ত ফ্রন্ট কি ছিল? 1954 সালের যুক্ত ফ্রন্টে 21 দফা দাবি উত্থাপিত হয়েছিল। 1954 সালে পশ্চিম পাকিস্তানের মোড়ল গোষ্ঠী মুসলিম লীগের বিরুদ্ধে এদেশের মুক্তিপাগল জনতা যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। যুক্ত ফ্রন্ট গঠন করলেন কারা? যুক্ত ফ্রন্টে নেতৃত্ব দিলেন কারা? আজকে আমার বাংলাদেশের আমাদের জাতীয় পাঠ্যপুস্তকের ক্লাস 8, 9, 10 এর পৌরনীতির বইয়ের মধ্যে লেখা হয় যুক্ত ফ্রন্টের ইতিহাস, লেখা হয় যুক্ত ফ্রন্টের 21 দফার ইতিহাস। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 4 দল নিয়ে। তার মধ্যে প্রথম দল ছিল আওয়ামী মুসলিম লীগ, নেতৃত্বে ছিলেন এক মোল্লা মৌলবী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যুক্ত ফ্রন্টের দল ছিল কৃষক শ্রমিক জনতা পার্টি, নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। যুক্ত ফ্রন্টের আরেক দল ছিল গণতন্ত্রী পার্টি, নেতৃত্বে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্ত ফ্রন্টের 3 নেতার নাম বলবার পর আমাদের ইতিহাস, ঐতিহাসিক এবং আমাদের ইতিহাস লেখকদের মুখের মধ্যে পায়খানার কুরুপ এঁটে যায়। চতুর্থ নেতার নাম তারা লিখতে লজ্জাবোধ করে, চতুর্থ নেতার নাম উচ্চারণ করতে ওরা লজ্জাবোধ করে, কারণ চতুর্থ নেতা এদেশের দেওবন্দের সূর্য সন্তান, দরবারে থানবীর আজল্লে খলিফা, এদেশের আলেম সমাজের গৌরব হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। বলো ইতিহাস, পড়বা ইতিহাস, আমাদের কাছ থেকেও কিছু ইতিহাস শিখবার তোমাদের এখনো বাকি আছে। 1954 সালের যুক্ত ফ্রন্ট মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে নিজামী ইসলাম যদি যুক্ত ফ্রন্টে গঠিত না হতো, নিজামী ইসলাম যদি যুক্ত ফ্রন্টে যোগদান না করত, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নৌকা পালে স্রোত পেত না। যদি আমার নেতা আমাদের মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি যদি যুক্ত ফ্রন্টে না থাকতেন, শেরে বাংলা একে ফজলুল হকের প্রধানমন্ত্রী হওয়া লাগতো না। যদি মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি সেদিন এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামের জন্য যুক্ত ফ্রন্টের ডাক নিয়ে জনগণের কাছে না যেতেন, 1971 স্বাধীনতা পাওয়া লাগতো না। মাফ করবেন, মাফ করবেন, আমরা আমাদের ইতিহাস বিশুদ্ধ সূত্র থেকে পড়েছি। সার্চ দিয়ে দেখেন উইকিপিডিয়ায়, পড়ুন নিরপেক্ষ ইতিহাস। যখন যুক্ত ফ্রন্টের নির্বাচন হলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল যুক্ত ফ্রন্ট। আওয়ামী লীগ পেল 143টা আসন, শেরে বাংলা একে ফজলুল হক পেলেন 47টা আসন, মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি পেলেন 22টা আসন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পেলেন মাত্র 13টা আসন। আসনের ভাগ বটোয়ারা বড় কথা ছিল না, বড় কথা ছিল এ জাতি শেরে বাংলা এবং সোহরাওয়ার্দীকে তখনই নেতা মেনেছিল যখন টুপিওয়ালা 2 মোল্লা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর মাওলানা আতহার আলীকে সঙ্গে পেয়েছিল। আজ আমাদেরকে তোমরা স্বাধীনতার ইতিহাস বলতে গেলে ভুরুকুচকাও যে হুজুর আবার স্বাধীনতা বলবার কে? বেটা, স্বাধীনতা বলবার, ইতিহাস বলবার অধিকার আমাদেরই আছে। যদি সেদিন তাল টুপিওয়ালা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মোল্লা
আর পাঁচকল্লিওয়ালা মাওলানা আতহার আলী যদি ময়দানে না নামতেন, যুক্তফ্রন্ট গঠন করা লাগতো না, 21 দফা ঘোষণা করা যেত না, স্বাধীনতার সংগ্রাম তীরে পর্যন্ত তার নৌকা ভিড়ত না। গেল 1954 সাল, 1954 সালের মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নাম বাদ দিয়ে আজকে বাংলাদেশের পাঠ্যসূচিতে ইতিহাস লেখা হয়। আমি বলতে চাই এটা স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা স্বাধীনতার মহানায়কদের সঙ্গে গাদ্দারি। যে জাতি নিজেদের স্বাধীনতার ইতিহাসটাও সঠিকভাবে রচনা করতে জানে না, যে জাতি নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার মহানায়কদের সম্পর্কে সঠিক জ্ঞান দিতে জানে না, সে জাতির মতো অপদার্থ জাতি পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা আপনারা বিচার করবেন। গেল 1954 সাল, আসলো 1969, গণ অভ্যুত্থান হলো, আসলো 1970 সাল, জাতীয় নির্বাচন আসলো, আওয়ামী মুসলিম লীগ থেকে হলো আওয়ামী লীগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জায়গায় আসলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষণা করলেন বাঙালির স্বাধীনতার মুক্তির সনদ। তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নির্বাচন করলেন। গোটা পাকিস্তান দুই ভাগে ভাগ হলো, একদিকে পশ্চিম পাকিস্তান, আরেকদিকে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের 5 কোটি জনতা দুই ভাগে ভাগ হলো, পূর্ব পাকিস্তানের 7 কোটি জনতা ঐক্যবদ্ধ থাকলো। সিল মারলো নৌকা মার্কায়, সিল মারলো নৌকা মার্কায় দেশের মানুষ, 7 কোটি বাঙালি তৌহিদি জনতা নৌকা মার্কায় সিল মেরেছিল। কেন? বঙ্গবন্ধু কি ঘোষণা দিয়েছিলেন? যেই ঘোষণায় পঙ্গপালের মতো এ জাতি তার নেতৃত্ব মেনে নিয়েছিল। ইতিহাস মুছে ফেলবার উপায় নাই, ইতিহাস কোনোদিন মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধু 1970 সালের জাতীয় নির্বাচনের আগে মুক্তির ইশতেহার ঘোষণা করেছিলেন। যেই ইশতেহারের মধ্যে জাতির মুক্তির কথা ছিল, যেই ইশতেহারের মধ্যে 7 কোটি মজলুম মানুষের অধিকারের কথা ছিল, আর সেই ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল জাতির সঙ্গে বঙ্গবন্ধুর কমিটমেন্ট। যদি নৌকা মার্কা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারে, এদেশের ক্ষমতার মসনদে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। আমরা বললে চুলকানি লাগে, আমার কথা এটা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘোষণা। 1970 সালে তিনি ঘোষণা দিয়েছিলেন, কোরআন সুন্নাহর প্রতি তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছিলেন, ইসলামের প্রতি তার আস্থার কথা ব্যক্ত করেছিলেন, মুসলিম মানুষের মুক্তির কথা বলেছিলেন। এদেশের 7 কোটি জাতি ধর্ম নির্বিশেষে মানুষগুলো নৌকা মার্কায় সিল মেরেছিল। মুহতারাম হাজরিন, 1970-এর এই নির্বাচনের সময় আর এই স্বাধীনতার সংগ্রাম যখন উত্তাল হয়ে ওঠে, যখন এদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে, তখন কিছু ইতিহাস রচিত হয়েছিল পর্দার বাইরে মুক্ত মঞ্চে, কিছু ইতিহাস ছিল পর্দার অন্তরালে নেপথ্যে। মুহতারাম হাজরিন, নেপথ্যের একটা ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাই। এদেশের স্বাধীনতার নেপথ্য ইতিহাস, যেই ইতিহাসের মধ্যে 2জন ব্যক্তির অংশগ্রহণ। একজনের নাম হলো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপরজনের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলবেন কি ইতিহাস দোস্ত, সামিআতহু উযনায়া ওয়া ওয়াআহু কলবি হিনা তাকাল্লামা বিহি শেখ। শাইখুল হাদিস যখন ইতিহাস বলেছেন, আমার নিজের কর্ণকুহরে শাইখুল হাদিসের নিজের মুখে বর্ণিত ইতিহাস আমি শুনেছি। আজও শাইখের কথাগুলো আমার কর্ণকুহরে স্পষ্ট ধ্বনিত প্রতিধ্বনিত হয়। একদিন শাইখুল হাদিসকে ডাকলেন বঙ্গবন্ধু তার 28 নম্বর বাড়িতে, 32 নম্বর বাড়িতে। সেখানে ডেকে শাইখুল হাদিসের সঙ্গে রুদ্ধতার বৈঠকে বসলেন। বঙ্গবন্ধু জানতে চাইলেন, আমরা যে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য লড়াই করছি, এ ব্যাপারে হুজুর আপনার বক্তব্য কি? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের উদ্ধৃতি দিলেন। উদ্ধৃতি দিয়ে সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বললেন। পশ্চিম পাকিস্তানি শাসকদের আচরণ বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে কি ছিল? পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে আল্লাহর রসুলের যে নীতি ছিল, আল্লাহ পাক আল্লাহ রসুল
মানুষের মধ্যে, জাতির মধ্যে সম্পদ বন্টনের মূলনীতি ঘোষণা করেছেন। সম্পদ বন্টনের ইসলামিক অর্থনীতির মূলনীতি হলো এই, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ভালো করে বুঝবেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই ভূখণ্ডে যেই সম্পদ উৎপন্ন হয়, যেই ভূখণ্ডে যেই সম্পদ তৈরি হয়, যেই ভূখণ্ডে যে সম্পদ দান করেন কে? মাটির নিচে উর্বর ক্ষমতা দিয়েছেন কে? সুতরাং এই উর্বর ক্ষমতা দিয়ে যেই ফসল উৎপন্ন হবে, মাটির নিচে মাইন হয়, মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, মাটির নিচে খনিজ সম্পদ তৈরি করেন কে? আল্লাহর নীতি হলো এই, আমি আল্লাহ যেই ভূখণ্ডে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ দিয়ে প্রথমে সেই ভূখণ্ডের জনগণের চাহিদা পূরণ হবে, প্রয়োজন পূরণ হবে। যদি সেই এলাকার মানুষের চাহিদা পূরণ করে যদি উদ্বৃত্ত থাকে, তবেই কেবলমাত্র অন্য এলাকায় স্থানান্তর করা বৈধ আছে। সেই এলাকার মানুষকে অভুক্ত রেখে সেই এলাকার ফসলের মাঠের ফসল অন্য এলাকায় রপ্তানি করবা, ইসলাম এই বৈষম্য করবার পারমিশন দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুদরতের মাধ্যমে আমাদের পূর্ব বাংলায় দিলেন, পূর্ব পাকিস্তানে দিলেন সুন্দরবন। আল্লাহ দিলেন সুন্দরবনের সুন্দরী কাঠ। সুন্দরী কাঠ বাংলার মানুষের জন্য খোদার দান। সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় কর্ণফুলী পেপার, সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় হোয়াইট পেপার। সুন্দরী কাঠ নিয়ে সোজা তারা চলে যায়, তৈরি হয় কাগজ মিলে। সেই কাগজ মিলে তৈরি হওয়ার পর সেটা চলে যায় পশ্চিম পাকিস্তানের করাচিতে, সেখানে গিয়ে প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর সেই কাগজ পশ্চিম পাকিস্তানের স্কুলের ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা 25 পয়সা করে কিনে সেই কাগজ আবার ইম্পোর্ট করে পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ ভাড়া করে আনতে হয় বাংলাদেশে। আমার দেশের গরিব মেহনতি মানুষের সন্তানরা সেই কাগজ কিনে 50 পয়সা করে। কাঠ দিলেন আল্লাহ পূর্ব পাকিস্তানে, সে কাঠ দিয়ে তৈরি হলো হোয়াইট পেপার। সে হোয়াইট পেপার যদি 25 পয়সা করে কিনবার অধিকার থাকে, পূর্ব বাংলার মানুষের সন্তানদের ছিল, পশ্চিম পাকিস্তানের নয়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা হলো ইসলামের থিওরি। সুতরাং পশ্চিম পাকিস্তানিরা আমার এদেশ থেকে সম্পদ তারা যেভাবে পাচার করে পশ্চিম পাকিস্তানে, আর সেই সম্পদ ভোগ করবার জন্য আমাদেরকে ডবল পয়সা গুনতে হয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামের অর্থ ব্যবস্থা বরদাস্ত করে না। মুহতারাম হাজরিন, বিশ্বাস করেন, আমি শাইখুল হাদিসের মুখে শুনেছি এই কথা। যখন শাইখুল হাদিস বলেছেন, বঙ্গবন্ধু চিৎকার করে উঠলেন, হাত উত্তোলন করে শাইখুল হাদিসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমরা তো এটাই করতে চাই, এটাই তো আমাদের মুক্তির সংগ্রাম। তোমরা তো স্বাধীনতার ইতিহাস জানো, বঙ্গবন্ধুর নাম জানো, বঙ্গবন্ধুকে নেপথ্য থেকে শাইখুল হাদিসরা যে চেতনা জুগিয়েছিলেন, সেই ইতিহাস তোমরা ভুলে গিয়েছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। মুহতারাম হাজিরিন, আসলো 1971 সাল, মুক্তিযুদ্ধ হলো 9 মাসের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা আসলো। ও দোস্ত, এরপরে 1972 সালে উড়ে এসে জুড়ে বসলো নাস্তিকদের দালাল ডক্টর কামাল। এটারে স্বাধীনতার আগে কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। উড়ে এসে জুড়ে বসলো ডক্টর কামাল মহারথী, সংবিধান তৈরি করলো। বঙ্গবন্ধুর 1970-এর জাতির সঙ্গে কমিটমেন্ট এবং তার সেই ঘোষণাকে সুকৌশলে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে সেটাকে পাশ কেটে গেল। ডক্টর কামাল, তোমার সঙ্গে আমাদের হিসাব বোঝাপড়া রয়ে গেছে, বোঝাপড়া রয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের। ইনশাআল্লাহ মনে রাখবা, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয়। এদেশকে 1970-এর বঙ্গবন্ধুর সেই ঘোষণা, শাইখুল হাদিসের সেই চেতনা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন শাহজালালের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায় চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
মুহতারাম হাজিরিন, বিজয়ের মাসে স্বাধীনতার ইতিহাস বললাম। স্বাধীন মাটিতে জন্ম নিয়ে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি কমিটমেন্ট নিয়ে আমরা জাতির উপর চলাচল করি। এ মাটিকে আমরা ভালোবাসি এবং এ মাটির আজাদী এবং স্বাধীনতা রক্ষা করবার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার শপথ আমরা গ্রহণ করি। আমরা বলতে চাই, আল্লাহর পয়গম্বরের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে আজও পর্যন্ত স্বাধীনতার চেতনা ইসলামের সঙ্গে একাত্মতা হয়েই এ পর্যন্ত এসেছে। ইসলাম যেই চেতনার কথা বলেছে স্বাধীনতার, সেটা হলো এই, আমরা মানুষের উপর মানুষের প্রভুত্ব মানতে পারি না। আমরা আমাদের উপর ব্রিটিশ বেনিয়া লাল কুত্তাদের আমরা প্রভুত্ব মানি নাই। স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি পাক হানাদার বাহিনীর প্রভুত্ব আমরা মানি নাই। আমরা মানুষের উপর মানুষের প্রভুত্ব মানি নাই। আজও আমরা, যদি কেউ মানুষের উপর প্রভুত্ব করতে চায়, ওকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। এটাই হলো স্বাধীনতার চেতনা। মানুষ গোলামি করবে একমাত্র কার? মানুষের উপর আইন চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটাই হলো স্বাধীনতার প্রকৃত চেতনা। আল্লাহ পাক মানুষকে আল্লাহর গোলাম করে সৃষ্টি করেছেন। মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্রের দোহাই দিয়ে, বিভিন্ন সিস্টেমের আলোকে, বিভিন্ন কৌশল করে মানুষকে নিজেদের গোলামে রূপান্তরিত করে রাখে। কথা ঠিক কিনা? গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র, এটা পরাধীনতার একটা শৃঙ্খল। এটা কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের সমাজতন্ত্র, এটা পরাধীনতার আরেকটা শৃঙ্খল। হে মুক্তি পাগল তৌহিদি জনতা, ওঠো, জেগে ওঠো। গণতন্ত্রের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দাও। সমাজতন্ত্রের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দাও। স্বাধীনতার জন্য ময়দানে নামতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা হলো এই, হে জাতি, আমার তৌহিদি জনতা, আমার প্রাণ প্রিয় মাদ্রাসার আমার সন্তানেরা, তোরা আমাদের সন্তান, তোরা আমাদের কলিজার টুকরা, আমাদের স্বপ্নের ধন। তোদেরকে আমরা বলি, স্বাধীনতার 2 পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বে পরাজিত হয়েছিল 195 বছরের জালিম ব্রিটিশ শক্তি। স্বাধীনতার আন্দোলনের 2য় পর্বে পরাজিত হয়েছিল 24 বছরের স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানের অত্যাচারী গোষ্ঠী। আমরা স্বাধীনতার সেমিফাইনালে জয়লাভ করেছি। এবার স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা হলো এই, সেদিনই আমরা চূড়ান্ত স্বাধীন হব, যেদিন খোদার গোলাম একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান পাবো, সেদিনই আমরা পুরো চূড়ান্ত স্বাধীন হব। কাজেই 2017 সালের বিজয় দিবসের অঙ্গীকার, 2017 সালের বিজয় দিবসের অঙ্গীকার, খোদার জমিনে চলবে একমাত্র খোদার সংবিধান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে সেই খোদার জমিনে খোদার রাজ কায়েম করতে হলে, খোদার জমিনে খোদার প্রভুত্বের আলোকে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কারো সামনে মাথা নত করা যাবে না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সাহসী উচ্চারণ করেছেন। মাতাল ট্রাম্পের মুখের উপর থুতু ছুঁড়ে দিয়েছেন। উম্মতে মুসলিমাকে ঐক্যের ডাক দিয়ে বলেছেন, জেরুজালেম প্যালেস্টাইনের রাজধানী ছিল, প্যালেস্টাইনের রাজধানী থাকবে। জারজ রাজ্য ইসরায়েলের রাজধানী জেরুজালেমে বরদাস্ত করা হবে না, করতে দেওয়া হবে না। দেশের জনতার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। বলি, যে কথা বলেছেন, শত হুমকির মুখেও এ কথা থেকে এক চুল পরিমাণ নড়বেন না। আমেরিকাকে প্রভু মানবার দিন শেষ, রাশিয়ার খবরদারির দিন শেষ, দিল্লির মাস্তানিরও দিন শেষ।
অনেক মাস্তানি করেছো দিল্লি, তোমাদের স্বরূপ ফুটে উঠেছে এবার আমাদের চোখের সামনে। আমরা বাংলাদেশ মানবতার পক্ষে দাঁড়িয়েছি, কথা ঠিক? আমাদের বাংলাদেশ আজ বিশ্ব মানবতার রোল মডেল, মায়ানমার অসভ্যতার রোল মডেল। হিংস্র বর্বর শক্তির নাম হলো মায়ানমার। একবিংশ শতাব্দীতে বর্বর পাশবিক শক্তির নাম মায়ানমার। যখন মানবতার অসভ্যতা দুই পক্ষ হয়ে গেল, জাতিসংঘে ভোটাভুটি হলো, এত 48 বছরের দোস্ত তোমরা আমাদেরকে এতদিন পর্যন্ত শোষণ করে চুষে চুষে খেয়েছো, আমাদের পদ্মার পানি খাইলা, গঙ্গার পানি তোমরা কেড়ে নিলা, আমাদের যমুনা মেঘনাকে তোমরা শুকিয়ে মারলা, হার্ডেন ব্রিজকে তোমরা মরুভূমিতে তৈরি করলা। চুপ করে সহ্য করলাম, কিছুই বললাম না। এবার তোমরা তোমাদের স্বরূপ পরিষ্কার করে দিলা, মানবতার পক্ষে বাংলাদেশের পক্ষে ভোট দিতে পারলা না, নীরব শয়তানের ভূমিকা পালন করলা। যারা যারা মায়ানমারের পক্ষে নীরব থেকেছে সবগুলো বোবা শয়তান, ভারত তার সবচেয়ে বড় বোবা শয়তান। মোহতারাম হাজরিন, পরিষ্কার কথা আমরা আমাদের বাংলাদেশের বাইরে কাউকে প্রভু মানতে রাজি না, জমিনের মধ্যে কাউকে প্রভু মানতে রাজি না। পার্শ্ববর্তী দেশ বড় আছে তো কি আছে, আমরা ছোট ছোট হলে কি হবে, অনেক সময় ছোট মরিচের মধ্যেও জাল বেশি থাকে, অনেক সময় ঘুমাইয়া বড় মরিচ জাল বেশি থাকে না। যদি মানবতার বিপক্ষেই থাকতে হয় তোমাদের, তাহলে আমাদের সঙ্গে পিরিত মারাও কেন? যদি মায়ানমারের পক্ষ অবলম্বন করতে হয়, তাহলে আমাদের সঙ্গে বন্ধুত্বের ভাব দেখাও কেন? যারা মানবতার বিপক্ষে, যারা রোহিঙ্গাদের বিপক্ষে, যারা অসভ্য বর্বর মায়ানমার বারবার সরকার পক্ষে, তারা মানবতার দুশ্মন, বাংলাদেশের বন্ধু তারা হতে পারে না। কথা ঠিক? মুহতারাম হাজরিন, স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তবে সেই চূড়ান্ত সংগ্রামের জন্য লক্ষ মায়ের বুক খালি করে 219 বছরের মুক্তি সংগ্রামের মাধ্যমে যেই 55,000 বর্গ মাইলের স্বাধীন মাতৃভূমিটা আমরা পেলাম, লাল সবুজের পতাকা আমরা পেলাম, এই 55,000 বর্গ মাইলের মানচিত্র, লাল সবুজের পতাকার সম্মান যেভাবেই হোক রক্ষা করতে হবে। আমার 55,000 বর্গ মাইল থেকে 1 মাইল নয়, 1 ইঞ্চি মাটি কোন হানাদারকে কেড়ে নিতে দেব না, দেওয়া যায় না। শুনে রাখেন, আজকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক কুটিল ষড়যন্ত্র চলছে। ভালো করে বুঝেন, বিজয়ে উদযাপন করতে গিয়ে উল্লসিত হয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলে আমাদের বিজয় হাতছাড়া হয়ে যাবে। কাজেই সৈনিক আনন্দ উৎসব করবার সময়ও নিজের মাতৃভূমির স্বাধীনতার দিকে লক্ষ্য রাখতে হবে। আজ আমার স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে। বলবেন কিভাবে? 50 বছর ধরে ষড়যন্ত্র চলছে, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ষড়যন্ত্র করছে, কুটিল ষড়যন্ত্র। যেভাবে মধ্যপ্রাচ্য আরবের বুকের উপর, মুসলিম জাতির বুকের উপর জারদ ইসরায়েলি রাষ্ট্র কায়েম করে ইঙ্গো মার্কিন হানাদার পশ্চিমা বাহিনী মুসলমান আরবের আরামের ঘুম হারাম করে দিয়েছে। আজ থেকে 69 বছর আগে মুসলমানদের পবিত্র আরবের ভূমিতে ইসরায়েলিদেরকে পুনর্বাসন করে গোটা মুসলমানদেরকে তারা 69 বছরের জন্য শান্তিতে ঘুমাতে দেয় নাই। 69 বছর পরে এসে ট্রাম্প তার সভ্যতার সমস্ত সীমা লঙ্ঘন করে চূড়ান্ত বর্বর ঘোষণা দিতে দুঃসাহস করেছে। মুহতারাম হাজরিন, মসজিদে আকসার স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি। দুনিয়ার 200 কোটি মুসলমান ইনশাআল্লাহ বিশ্বব্যাপী মসজিদে আকসার আল কুদসের মুক্তির জন্য সংগ্রাম শুরু করেছে। এই সংগ্রাম থামবে না।
বাংলার স্বাধীনতাকামী 16 কোটি তৌহিদি জনতা ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের সঙ্গে আছে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? মুজাহিদের দরকার হয়। হামাস যদি মুজাহিদ চায়, আমার প্রধানমন্ত্রীকে আপনি বলবো, আল কুদসকে মুক্ত করবার জন্য আপনি মুজাহিদ বাহিনী গঠন করবার প্রস্তুতি গ্রহণ করুন। হেফাজতে ইসলাম 10 লক্ষ মুজাহিদ সাপ্লাই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল কুদস সারা পৃথিবীর মুসলমানদের আমানত। কথা ঠিক কিনা? এবার আসেন আমার বাংলাদেশের কথা। বলছিলাম 50 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকেই শুরু হয়েছে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর নীল নকশা। তারা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মধ্যে যেভাবে মুসলমানদের আরবের বুকের উপর জারজ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে আরবের মুসলমানদেরকে অশান্ত করে তুলেছে, তেমনি ভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি প্রিয় মুসলিম ভূখণ্ড বাংলাদেশের উপরেও, বাংলাদেশের বুকেও একটা জারজ খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। হুঁশিয়ার করে দিতে চাই, যে জাতি সবুজ বাংলায় বসে 7000 মাইল দূরের আল কুদসকে মুক্ত করবার জন্য 10 লক্ষ মুজাহিদ প্রেরণ করতে প্রস্তুত, যদি সে জাতির 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে কোনো হানাদারকে দেখা যায়, খোদার কসম খেয়ে বলি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হবে, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা। আজকের রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা, রোহিঙ্গা নির্যাতন সমস্যা, রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা, রোহিঙ্গা বিতাড়ন সমস্যা বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়। এটার সঙ্গে আমার বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে আছে। বলবেন কিভাবে? যখন মায়ানমারের অং সান সু চি রাতের অন্ধকারে আরাকানের 1300 বছরের আদিবাসী মুসলিম জনপদগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, মুসলমানদেরকে যখন নির্বিচারে হত্যা করে, অং সান সু চির বুলেটের আঘাত যখন রোহিঙ্গা মুসলমানদের বুকগুলোকে ঝাঁঝা করে দেয়, যখন টেকনাফ নদীর উত্তাল তরঙ্গের স্রোত মুসলমানদের সন্তানদের লাশে রুদ্ধ হয়ে যায়, যখন বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে আমার মা আর বোনদের লাশগুলো ভেসে যায়, তখন কিন্তু ইঙ্গো মার্কিন বহুজাতিক বাহিনীর মুখের মধ্যে কোনো শব্দ নাই, শুধু মায়ের আওয়াজ, শুধুমাত্র নাটকের ধ্বনি, নাটকের ডায়লগ শোনা যায়। এই তোরা মারিস না, খবরদার তোরা মারিস না, মারিস না, এই মারামারি করা ভালো কাজ না, তোরা মারিস না। ডায়লগ মারাও তোমরা, মনে করছো আমরা কিছুই বুঝি না। যদি জাতিসংঘ, পশ্চিমা আমেরিকা, ইঙ্গো মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা গোষ্ঠী যদি আন্তরিক হতো, সাদ্দাম যখন কুয়েত দখল করে 24 ঘন্টা লাগে নাই আমেরিকান নৌবহর আরব সাগরে এসে সাদ্দামের কণ্ঠ চেপে ধরল। তালেবান যখন আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম করলো, আফগানিস্তানের আকাশে MiG-20 বোমারু বিমান এসে গোটা মুসলমানদের ভূখণ্ডকে তামায় রূপান্তর করলো। এখন তোমাদের MiG-20 বোমারু বিমানগুলো কোথায়? ওগুলো কোথায় ঢুকেছো তোমরা? এই ট্রাম্প জবাব দে, এখন তোদের নৌবহর কোথায়? বঙ্গোপসাগরে এখন তোমাদের সপ্তম বাহিনী নাই কেন? এখন কেন অসভ্য মায়ানমারের বিরুদ্ধে তোমাদের কোনো গর্জন নাই? নাটকের ডায়লগ মারাও, মনে করছো মুসলমানরা বোকা। পরিষ্কার বলতে চাই, ও মুসলমান, এই আজকে রোহিঙ্গা মুসলমানদের নিধনের বিরুদ্ধে এর নেপথ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর আশকারা এবং ইন্ধন রয়েছে। পোপের সম্পর্কে কিছুই বলবো না, কারণ ভালো কথা বলে গেছে, যেভাবেই বলুক বলে গেছে ভালো কথা। কিন্তু পশ্চিমা গোষ্ঠীর বিরুদ্ধে কথা হলো এই, তারা কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, শুধু জাতিসংঘের স্থায়ী পরিষদের মিটিং ডাকে, হ্যান করব ত্যান করব,
শুধুমাত্র বড় বড় জারিয়ার ডায়লগ শোনায়, কাজের কাজ কিন্তু কিছুই করে না। কারণ এটার পিছনে তার ইন্ধন রয়েছে। তারা 9 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে সেখান থেকে রাতের অন্ধকারে নির্যাতন করে আমার বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। এই 9 লক্ষ রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়ার পিছনে যদিও প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে মায়ানমারের সামরিক বাহিনী মগদস্যুরা, কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারি না যে এর সঙ্গে পশ্চিমা গোষ্ঠীর কোনো ইন্ধন নাই। বলবেন হুজুর ওদের সুবিধাটা কি? ওদের স্বার্থ হলো এই, ওরা এই 9 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। 9 লক্ষ রোহিঙ্গা এখন গৃহহারা, মাথার উপর ওদের কোনো ঠাঁই নাই, আশ্রয় নাই, খাদ্য নাই, পেটে ক্ষুধা, নিরন্ন নিরস্ত্র অসহায় নিঃস্ব অবস্থায় 9 লক্ষ মানুষকে দেশে তাড়িয়ে দিল। এই 9 লক্ষ মানুষের মধ্যে অর্ধেক মানুষ যদি বুদ্ধিমান বিবেকমান বয়স্ক হয়ে থাকে, বাকি অর্ধেক হলো শিশু আর কিশোর। যারা বিবেকবান বুদ্ধিমান বয়স্ক তারা জাতির ইতিহাস জানে, ইমানি চেতনা তাদের পক্ষে আছে, তাদেরকে দিয়ে হয়তো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। পশ্চিমাদের টার্গেট হলো 4.5 থেকে 5 লক্ষ রোহিঙ্গা শিশু। রাতের অন্ধকারে ওরাই উস্কানি দিয়ে কাল নাগিনী হয়ে রোহিঙ্গাদের উপর ছোবল মেরেছিল। এবার দিনের বেলায় খ্রিস্টান মিশনারি এনজিও রূপ ধারণ করে ওরাই আবার সাহায্যের নামে ওঝা হয়ে ঝাড়তে এসেছে। জানি, সব বুঝি। রাতের বেলায় কালনাগিনী হয়ে ছবল মারা, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসা, এদেশের আলেম সমাজকে এতটা বোকা ভাববার সময় এখনো হয়ে যায় নাই। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি। আমি বলতে চাই, এই যে 4.5 থেকে 5 লক্ষ রোহিঙ্গা শিশু রয়েছে, এদেরকে নিয়ে পশ্চিমা খ্রিস্টান মিশনারিদের মেগা প্ল্যান, মহা ষড়যন্ত্রের পরিকল্পনা রয়েছে। কি পরিকল্পনা? এদেরকে ব্রেন ওয়াশের মাধ্যমে ধীরে 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 এদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হবে। বহু আগে থেকেই বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু হয়েছে। তারা সেখানে সেবার নামে ধর্মান্তরের ব্যাপক অভিযান পরিচালনা করছে। বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা তদন্ত করুন, যে কোনো নিরপেক্ষ মিডিয়া লেখক, খ্রিস্টানদের দালাল মিডিয়া নয়, নিরপেক্ষ দেশ দরদি দেশের সপক্ষের সাহসী মিডিয়া রিপোর্ট করেছে গত 25 বছরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ব্যাপক হারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবার, খ্রিস্টান বানানোর এক মহা মিশন চলছে। সেই মিশনকে এখন 16 কলায় পূর্ণ করবার সময় এসেছে ওদের। এই 4.5 লক্ষ রোহিঙ্গা শিশুকে ছলে বলে কৌশলে ব্রেন ওয়াশের মাধ্যমে ইসলামী চেতনা থেকে তাদেরকে দূরে সরিয়ে তাদের ইতিহাস, ঐতিহ্য, আরাকানের স্বাধীন ইতিহাস থেকে তাদেরকে ভুলিয়ে ফেলে তাদেরকে ধীরে ধীরে প্রথমে ইসলাম থেকে ডাইভার্ট করা হবে, প্রথমে তাদেরকে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ করে তোলা হবে, এরপরে এক সময় তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হবে। আজকে যারা শিশু, 25 বছর পরও তারা শিশু, তাহলে 25 বছর পর তারা কি? যুবক। আজকের 5 লক্ষ রোহিঙ্গা শিশু, 25 বছর পর 5 লক্ষ যুবক। এই 5 লক্ষ যুবক ওদের টার্গেট, ওরা এই 5 লক্ষ যুবককে আগামী 25 বছর পরের জন্য খ্রিস্টান সৈনিক বানাতে চায়। আর এভাবেই আমার বাংলাদেশের বিশাল অঞ্চল আল্লাহর দেওয়া খনিজ সম্পদের আখড়া, আল্লাহর দেওয়া মহা প্রাকৃতিক সম্পদের সমাহার, আল্লাহর মহান নিয়ামত, আমার পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড থেকে কেড়ে নেওয়ার জন্য বিশাল ষড়যন্ত্র চলছে। দেশপ্রেমিক একজন সন্তান, দেশের মাটির প্রতি দরদ নিয়ে আমি আমার অভিভাবক সরকারকে সতর্ক করতে চাই, আমার প্রশাসনকে সতর্ক করতে চাই, সেনাবাহিনীকে সতর্ক করতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করতে চাই, 16 কোটি মানুষকে সতর্ক করতে চাই, আলেম সমাজকে সতর্ক করতে চাই। প্রথম কথা হলো, মনে রাখবেন, যদি একটা রোহিঙ্গা মুসলিম শিশুকে খ্রিস্টানরা যদি মুরতাদ বানিয়ে ফেলে, খ্রিস্টান বানিয়ে ফেলে, সর্বপ্রথম এই শিশুদের শহীদ বাবারা মায়েরা যারা আরাকানের মাটিতে ইমানের জন্য জীবন দিয়েছে, যাদের সন্তানগুলো আজকে বাংলাদেশে আমানত, একটা সন্তান যদি বেঈমান বানায় ফেলে, একটা সন্তানকে যদি খ্রিস্টান বানায় ফেলে,
এর শহীদ বাবা মা কিয়ামতের দিন হাউজে কাউসার অথবা পুলসিরাতের গোড়ায় গিয়ে প্রধানমন্ত্রী আপনাকে টেনে ধরবে, পার পাওয়ার সুযোগ পাবেন না। আপনার নাম প্রথম বললাম কারণ আপনি হলেন দেশের কর্ণধার, এই জন্য সর্বপ্রথম মামলার প্রধান আসামি হবেন আপনি। এরপর হবেন গোটা বাংলাদেশের সেনাবাহিনী, এরপরে হবেন প্রশাসন, এরপরে হবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর স্পেশাল আসামি হবেন আলেম সমাজ। আলেম সমাজ মনে রাখবেন, যদি 5 লক্ষ রোহিঙ্গা শিশুর মধ্য থেকে এক শহীদের সন্তান, এক শহীদ বাবা মায়ের সন্তানকে যদি খ্রিস্টানরা কেড়ে নেয় দারিদ্রের সুযোগে, অভাবের সুযোগে, অথবা ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে, কিয়ামতের দিন হুজুর হয়েও কিয়ামতের দিন আল্লাহর দরবারে পার পাওয়ার সুযোগ নাই। কাজে ও দেশ দরদি জনতা, আজকে গোটা বাংলাদেশের স্বার্থ এক জায়গায় এসে একত্রিত হয়েছে। আওয়ামী লীগের স্বার্থ যেখানে, বিএনপির স্বার্থ সেখানে, বাংলাদেশের 16 কোটি মানুষের স্বার্থ যেখানে, ইসলামের স্বার্থ সেখানে, আলেম সমাজের স্বার্থ সেখানে, 5 কোটি রোহিঙ্গা শিশুর দ্বীন এবং ঈমানকে যে কোনো মূল্যে হেফাজত করতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ যদি এদেরকে খ্রিস্টান বানানো হয়, 25 বছর পর এই 5 লক্ষ খ্রিস্টান যুবক বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের 1/10 পার্বত্য অঞ্চলের স্বাধীনতা কেড়ে নিয়ে সেখানে আমাদের বুকের উপর জারজ খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ওরা। কাজেই বলবেন হুজুর কি করতে হবে? কথা একটাই, 1753 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসার মুখোশ পরে। ব্যবসা করা উদ্দেশ্য ছিল না, স্বাধীনতা কেড়ে নেওয়াই ছিল উদ্দেশ্য। 2017 সালে আজকে এনজিও খ্রিস্টান মিশনারিরা দলে দলে এসেছে কুতুপালংকে, দলে দলে এসেছে উখিয়ায়, টেকনাফে। এদের সেবা করা প্রকৃত উদ্দেশ্য নয়। এদের বিগত 70 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে এরা সেবার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতে এসেছে। কাজেই আমার কথা হলো, সেবা করবি কর, টিউবওয়েল গারবি গার, তারা টয়লেট বানাবি বানা, মানুষের ঘর বানায় দিবি বানা, কোনো আপত্তি নাই। স্কুল বানাতে চাস তাও বানা, কারণ আমাদের কথা সবাই শুনবে না। এজন্য আমরা তোদেরকে স্কুল বানানো পর্যন্ত আমরা বরদাস্ত করব। কিন্তু এনজিও খ্রিস্টান মিশনারিদের স্কুলগুলোতে রোহিঙ্গা শিশু সন্তানদেরকে কি শিক্ষা দেবে সেটা জানতে হবে বাংলাদেশকে, সেটা জানতে হবে বাংলাদেশের সরকারকে, সেটা জানতে হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে, সেটা জানতে হবে বাংলাদেশের আল্লামা আহমদ শফী এবং আলেম সমাজকে। স্পষ্ট হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যদি রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে খ্রিস্টান মিশনারিদের স্কুলে যেই শিক্ষা দেওয়া হবে সেখানে যদি বাংলাদেশ বিরোধী কোনো শিক্ষা থাকে, 97% মুসলমানের সন্তানরা, ওদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআন ছাড়া কোনো শিক্ষা চলতে পারে না। ওদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনী শিক্ষা থাকতে হবে। ওদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী বিশ্বাস এবং চেতনার শিক্ষা থাকতে হবে। ওদের শিক্ষার মধ্যে আরাকানের সত্য ইতিহাস, আরাকানের স্বাধীনতার ইতিহাস এবং আরাকানের 350 বছরের মুসলিম রাজত্বের ইতিহাস পড়াতে হবে। যদি রোহিঙ্গা শিবিরগুলোতে, খ্রিস্টান মিশনারিদের স্কুলগুলোতে এভাবে বাংলাদেশের সরকার, শিক্ষা মন্ত্রণালয়, আলেম সমাজের চোখের আড়ালে দেশ বিরোধী, ইমান বিরোধী, নাস্তিকবাদী কোন শিক্ষা কারিকুলামের দ্বারা আমার রোহিঙ্গা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কোন পায়তারা করা হয়, গোটা বাংলাদেশ তাওহীদি জনতা প্রস্তুত থাকবে। প্রয়োজনে টেকনাফের দিকে লং মার্চ করা হবে, লং মার্চ করা হবে, লং মার্চ করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আলেম সমাজ বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে। আজকে বাংলাদেশ মানবতার রোল মডেল, কথা ঠিক কিনা? এটা আমাদের প্রধানমন্ত্রীর জন্য গৌরব,
তিনি গোটা পৃথিবীতে এখন মানবতার নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমাদের এতে কোনো দুঃখ নাই, আমরাও এজন্য গর্বিত। বলতে চাই, বাংলাদেশ শান্তির রোল মডেল, মানবতার রোল মডেল হওয়া যদি বাংলাদেশের জন্য গৌরব হয়ে থাকে, এই গৌরব বয়ে আনবার পিছনে শতকরা 80% অবদান হলো এদেশের আলেম সমাজের। মানবতার পক্ষে দাঁড়িয়েছে আলেম সমাজ, নিজেদের মুখের আহারগুলো তুলে দিয়েছে নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা মানুষের মুখে এদেশের আলেম সমাজ। কাজেই বলতে চাই, আলেমরা তাদের মানবিক সাহায্যের পাশাপাশি ঈমান রক্ষা করবার জন্য 10,000 ঈমানের দুর্গ গড়েছে সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। গোটা রোহিঙ্গা দুর্গত শিবিরে 10,000 ঈমানের দুর্গ গড়া হয়েছে। ঈমানের দুর্গ কি জিনিস? মসজিদ আর মক্তব তৈরি করা হয়েছে। ছোট ছোট মসজিদ, মক্তব, এগুলো যতদিন রোহিঙ্গারা থাকবে ততদিন মসজিদ ঘরগুলো থাকবে। ততদিন এই মসজিদের ঘরগুলোতে 4.5 লক্ষ রোহিঙ্গা শিশুর কোরআনী তালিমের ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? এই মসজিদগুলোতে রোহিঙ্গা পুরুষরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মসজিদগুলোকে কেন্দ্র করে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে। রোহিঙ্গারা চিল্লা দিবে, রোহিঙ্গা মুসলমান ভাইরা সেখানে কাস্ট করবে, তালিম করবে। 10,000 মসজিদে ঈমান এবং ইসলামের হেফাজত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে খ্রিস্টান মিশনারিরা মসজিদগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, কারণ এই মসজিদগুলো থাকলে বাংলাদেশের স্বাধীনতা ওরা হরণ করতে পারবে না। এই মসজিদের মক্তবগুলো থাকলে রোহিঙ্গা শিশুদেরকে ওরা বেঈমান বানাতে পারবে না। এই কোরআনী তালিম থাকলে খ্রিস্টান মিশনারিদের তাদের নীল ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়িত হবে না। এই জন্য মসজিদগুলোর বিরুদ্ধে অপপ্রচার চলছে। বলা হচ্ছে মসজিদ নাকি বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই দুর্গত এলাকায় 6 বার গিয়েছি ইতিমধ্যে। 2 দিন 3 দিন করে তাদের সঙ্গে থেকেছি। সকল চিত্রগুলো আমরা সচক্ষে দেখেছি। ইত্তেফাকুল মাদারিসের ওলামায়ে কেরাম গিয়েছেন, তাদের সাহায্যে আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ তৈরি হয়েছে। ইত্তেফাকুল মাদারিস মোহাম্মদপুরের অবদান, সেই কুতুপালঙ্গের মধুর ছড়ার সেই দুর্গম এলাকায় মসজিদে আবু বকর থেকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হয়। আমি বলতে চাই, মসজিদ বেশি হয় নাই। যদি আপনাদের তদন্ত করতে মনে চায়, আমি প্রশাসনের ঊর্ধ্বমহলে কথা পৌঁছে দিয়েছি, তাদের সঙ্গে টক করে, তাদের সঙ্গে টেবিল টকের মাধ্যমে। আপনাদেরকেও বলে যাই, যদি কেউ বলেন মসজিদ বেশি হয়ে গেছে, আমি বলবো যান ঘুরে আসেন। পকেটে পয়সা না থাকলে ভাড়া আমি দেব, ভাড়া আমি দেব, ঘুরে আসবেন। যে কোনো নামাজের সময় গোটা রোহিঙ্গা শিবিরে যতগুলো মসজিদ ঘর তৈরি হয়েছে, জামাত চলাকালীন কোনো একটা মসজিদের পিছনের কাতারেও জায়গা পাওয়া যাবে না, বরং অধিকাংশ মসজিদেই সানি জামাত করা লাগে। মুসল্লি এই পরিমাণ যে এক মসজিদে এলাকার সমস্ত মুসল্লিদের জায়গা হয় না, দ্বিতীয় জামাত করা লাগে। কাজে আমরা বলতে চাই, মসজিদ যা হয়েছে বেশি হয় নাই, আরো এই পরিমাণ মসজিদের দরকার আছে। যা আছে তা থাকবে। নতুন মসজিদ বানাতে পারলে ভালো কথা, কিন্তু যদি একটা মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠে, আর একটা মসজিদ ঘরের একটা খুঁটি যদি উপড়ে ফেলবার চেষ্টা করা হয়, একটা মক্তব ঘরের একটা বেড়া যদি খুলবার কোনো পায়তারা করা হয়, গোটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই স্বাধীনতার সৈনিকেরা জাগনা থাকবো তো? দেশের 1 ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে চাইলে ওর কলজাটা ছিঁড়ে ফেলবো তো? বাংলাদেশের বিরুদ্ধে কোন হানাদার যদি আবার ষড়যন্ত্র করতে আসে, তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো তো? হুঁশিয়ার, 15,000 কওমি মাদ্রাসা আছে।
15,000 কওমি মাদ্রাসা জাগ্রত আছে ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়ায় 15,000 কওমি মাদ্রাসা, 50,000 মাদ্রাসার সন্তান এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতাকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হিসেবে জাগ্রত আছে। দেশ বিরোধী শক্তিরা জেনে রাখো, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ